আর এবার চোখ রাখবো কসবা কাণ্ডের তদন্তের দিকে। নজরে এবার অভিযুক্তদের গেট প্যাটার্ন সিসিটিভি ফুটেজের সঙ্গে সেটা মিলিয়ে দেখা হবে। গেট প্যাটার্ন মিলিয়ে দেখা হবে, কোনো ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণে দেখা হবে এই প্যাটার্ন। হাঁটার ধরনে অস্বাভাবিকত্ব কিছু রয়েছে কিনা, দাঁড়িয়ে থাকার ধরনে কোনো রকম অস্বাভাবিকতা রয়েছে কিনা সেটা এবার দেখা হবে এই সিসিটিভি ফুটেজ দেখে। অর্থাৎ সিসিটিভি ফুটেজে সেই দিনের যে সময়টা পাওয়া গেছে সেই ডিউরেশন অনুযায়ী মিলিয়ে দেখা হবে গেট প্যাটার্ন। কোনো ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণে দেখা হবে প্যাটার্ন, অর্থাৎ কোনো সন্দেহজনক অ্যাক্টিভিটি রয়েছে কিনা, হাঁটার ধরনে কোনো রকম অ্যাবনর্মালিটি রয়েছে কিনা সেগুলোই এবার তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। দাঁড়িয়ে থাকার ধরনে কোনো রকম অস্বাভাবিকত্ব রয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হবে, এমনটাই এখনো পর্যন্ত এই তদন্তের আপডেট। আরও একবার জানাবো, কসবা কাণ্ড যেখানে এই মুহূর্তে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে তদন্ত চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই অভিযুক্তদেরই গেট প্যাটার্নটা এবার খতিয়ে দেখা হবে। আর সেটা কিভাবে খতিয়ে দেখা হবে না, সিসিটিভি ফুটেজের মাধ্যমে তাদের গেট প্যাটার্ন অর্থাৎ তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হবে। সন্দেহজনক কোনো কিছু দেখা যাচ্ছে কিনা, হাঁটার ধরনে কোনো অ্যাবনর্মালিটি রয়েছে কিনা, সবটাই। আরো বিস্তারিত জানাচ্ছেন, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, দেখো, কসবা কাণ্ড বা সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনায় যেটা আমরা জানতে পাচ্ছি, অভিযুক্তদের মনোজিৎ সহ সমস্ত অভিযুক্তদের গেট প্যাটার্ন অ্যানালিসিস বা এক্সামিনেশন করা হয়েছে। ইতিমধ্যেই যে পুলিশের উদ্ধার করা সিসিটিভি ফুটেজ বা অন্যান্য ভিডিও ফুটেজ, সেক্ষেত্রে একাধিক মামলায় এই মনোজিৎ তার কমপ্লিসিটি রয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং এই মনোজিতের তার হাঁটা চলার ধরন বা তার বিভিন্ন অ্যাক্টিভিটি সেগুলিকে ম্যাপিং করে সিসিটিভি ফুটেজের সঙ্গে করবোরেট করছেন তদন্তকারী আধিকারিকরা। ঠিক কী হয় এই গেট প্যাটার্ন এক্সামিনেশন, যেটা আমরা জানতে পাচ্ছি যে এই প্রথম নয়, এর আগে সম্প্রতি বটতলায় একটি পক্সো অ্যাক্টের মামলা হয়েছিল। সেই পক্সো অ্যাক্টের কেসেও কিন্তু এই গেট প্যাটার্ন এক্সামিনেশন করা হয়েছিল কলকাতা পুলিশের তরফ থেকে। মূলত আধুনিক একটি প্রযুক্তি, যার মাধ্যমে বিভিন্ন জায়গায় যে ফুটেজ পুলিশ পায় বা যে ভিডিও ফুটেজ বা সিসিটিভি ফুটেজ পুলিশ পায়, সেখানে যদি দেখা যায় যে কোনো জায়গায় গ্লিচ আছে বা কোনো জায়গায় অস্পষ্ট দেখা যাচ্ছে সাবজেক্টকে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই গেট প্যাটার্ন অ্যানালিসিস বা এক্সামিনেশন করা হয়, যেখানে অভিযুক্ত ব্যক্তি বা সাবজেক্টের মূলত তার হাঁটা চলার পদ্ধতি, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি সেগুলিকে ম্যাপিং করে অ্যানালিসিস করে অরিজিনাল ফুটেজের সঙ্গে সেগুলিকে করবোরেট করানো হয় এবং সেই সময় ওই ব্যক্তি তার কোনো রকম কোনো ইনজুরি ছিল কিনা, তিনি তার মধ্যে কোনো অস্বাভাবিকতা ছিল কিনা, এই ধরনের বিভিন্ন বিষয় কিন্তু এই ম্যাপিংয়ের মাধ্যমে উঠে আসে, যা তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আদালতেও এটা গ্রহণযোগ্য, এমনটাই আমরা জানতে পারছি। সেক্ষেত্রে দাঁড়িয়ে কসবায় একাধিক মামলা রয়েছে এবং সেই মামলাতে একাধিক ফুটেজ, বিভিন্ন ফুটেজ পুলিশের হাতে এসে পৌঁছেছে। কিছু কিছু জায়গায় দেখা গেছে যে কোনো ফুটেজে হয়তো অস্পষ্টতা রয়েছে, সেগুলিকে দূর করার জন্যই কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে, যেখানে অভিযুক্তদের তাদের এই প্রযুক্তির মাধ্যমে এক্সামিনেশন করে তাদের সমস্ত যে অ্যাক্টিভিটি সেগুলিকে ম্যাপিং করার কাজ করা হয়েছে বা অ্যানালিসিস করা হয়েছে, এমনটাই আমরা লালবাজার সূত্রে জানতে পারছি। ধন্যবাদ বিক্রম, সরাসরি কথা বললাম প্রতিনিধি বিক্রম দাসের সঙ্গে। গেট প্যাটার্ন এক্সামিনেশন করা হবে, অর্থাৎ শরীরের প্যাটার্ন পর্যবেক্ষণ করা হবে সিসিটিভি ফুটেজ দেখে। আর এভাবেই কসবা কাণ্ডের তদন্ত অগ্রগতি পাবে। অভিযুক্ত, বিশেষ করে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, তার গেট প্যাটার্ন এক্সামিনেশন হবে, সিসি ফুটেজের সঙ্গে মিলিয়ে দেখা হবে গেট প্যাটার্ন, অর্থাৎ তার গতিবিধির পর্যবেক্ষণ হবে, তার হাঁটা চলার ধরন দেখা হবে, তার হাঁটা চলায় কোনো রকম অ্যাবনর্মালিটি ছিল কিনা সেটা খতিয়ে দেখা হবে। আর এই গেট প্যাটার্ন এক্সামিনেশন তদন্তে অনেকটাই সাহায্য করবে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।